কলকাতা থেকে ডুয়ার্স পৌঁছানোর গল্প। বছরে একবার করে এখন আমরা ট্যুর করি, এটুকুতে এসে ঠেকেছে। বাকিটা বলতে পারছি না। তো আমরা সবাই খুব এক্সাইটেড, বুঝতেই পারছো, বছরের একটা বড় ট্যুর। তো আমরা জাস্ট শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম কালকে রাত্রিবেলা, মানে সন্ধ্যাবেলা। তো এখানে এসে আমি আর দিভা একটু এধার-ওধার করছিলাম ভিডিও-টিডিও নেয়ার জন্যে। ওদিকে সবাই বাদবাকি লোকজন এগিয়ে গেছে। তো খুঁজে পাচ্ছি না। তারপরে আবার সোনু আমাদেরকে কল করলো যে ওরা কোথায় আছে। তারপরে আমরা দৌড়ে আবার সেখানে গেলাম। তো এসব করার পরে আমরা ট্রেনে, এই যে ট্রেনের দিকে আমাদের যে কোচ নাম্বার রয়েছে সেখানে এগিয়ে চলেছি সবাই মিলে। আমাদের ছিল দার্জিলিং মেল। তো মোটামুটি রাত্রি ১০টা নাগাদ আমাদের ট্রেন ছেড়েছিল। আর তারপর আমরা আরকি রওনা হয়ে পড়েছিলাম। বেশ মজা লাগছিল। অনেকদিন পর আবার এই ফিলিংটা পাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ পিস পোলাও আর হচ্ছে আলুর দম। অসাধারণ হয়েছিল, মা বানিয়েছিল। মানে কি টেস্ট হয়েছিল কি বলবো? যখন জাস্ট কৌটোর ঢাকনাটা খুললাম না, মানে গন্ধে মানে মনে হচ্ছে পুরো ওই কামড়াটা মোমো করছে। এত সুন্দর হয়েছিল। আলুর দমটা খুব ঝাল হয়েছিল বাট ভীষণ টেস্টি হয়েছিল। মানে এত ভালো লেগেছিল, যা খাই যে পরিমাণে তার চাইতে অনেকটা বেশিই খেয়ে ফেলেছিলাম। তারপরে এবার আমাদের যে সিট গুলো পড়েছিল, মানে খুব বাজেভাবে পড়েছিল আরকি। মানে লোয়ার বার্থ তো আমরা পাইনি। তারপরে আপার বার্থ আর মিডল বার্থ বেশিরভাগ আমরা পেয়েছি, আর তাও পাশাপাশি নয়। তো এভাবে খুব একটু প্রবলেম হচ্ছিল আমাদের। যাই হোক রাত্রি খাওয়া-দাওয়া কমপ্লিট করে আর আমরা বাড়ি থেকে স্কিন কেয়ার করেই গেছিলাম। দেখো, খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমি আর রু উঠে পড়েছি। রুকে তো আলাদা দেয়া যায় না, সেজন্য আমাদের দুজনে একসাথে শুতে হয়েছিল। আর এখানে দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপর আমরা এখানে বসেছিলাম। তো আর আমরা একটু ওই সকালবেলা যেটা হয় মেডিটেশন, চ্যান্টিং এগুলো সব করে আমরা জানালা দিয়ে বসে সব দেখতে আসছিলাম। আমাদের ট্রেনটা মোটামুটি ১ ঘন্টা মতো লেট ছিল আজকে। তো জানালার বাইরে দিয়ে এই দৃশ্যগুলো দেখতে আসছিলাম আর আমরা নিজেদের মধ্যেই গল্প আড্ডা করছিলাম। খুব ভালো লাগছিল। সকালবেলা বুঝতে পারছিলাম না যে একটুখানি চা খাবো, র চা নাকি খাবো না। কারণ বুঝতেই পারছো সকালের টাইম। তারপরে আবার কি হয়ে যাবে। তো সেজন্য আর সাহস করে খেতে পারিনি। তো আমরা দেখো বলতে ট্রেন থেকে নেমে পড়েছি। আসছি আমরা। তো আমাদের এখানে যে আমাদের তো প্যাকেজ বুক করা। তো আমাদের লোক এখানে চলে এসেছিলেন আমাদেরকে নিয়ে যাবার জন্যে। তো আমাদের গাড়ি চলে এসেছিল। তো আমরা সেদিকেই গন্তব্যের দিকে এখন আস্তে এগোচ্ছি। এই যে আমরা এখানে এসেছি। মানে এনজেপি স্টেশনে আমরা নেমেছি। কলকাতা থেকে ডিরেক্ট এনজেপিতে আমরা এসছি দার্জিলিং মেলে করে। যেমনটা বললাম এখানে আমরা সবাই রয়েছি। রুহু জল খাচ্ছে দেখো। আমি সবাইকে বললাম একটু তাকা, ভিডিও ক্লিপিংস নিচ্ছি। তো সবাই এখানে আমরা দাঁড়িয়েছি। তারপরে আমরা গাড়িতে আমাদের মালপত্র লাগেজ তুলে দিয়ে আমরা রওনা হয়ে পড়েছিলাম। আর চলতেই যে এখানে পাহাড়ি জায়গায় মানে যে দৃশ্যগুলো যেটাই দেখাবো সেটাই ভালো লাগে। তো সেগুলো একটু শেয়ার করতে যাচ্ছিলাম। তো গাড়ির ভেতরে আমরা দেখো সবাই চিটচ্যাট করছিলাম। সেটাই একটুখানি ক্যাপচার করার চেষ্টা করেছি। বেশ মজা করতে যাচ্ছিলাম। দাবাই অনেক আরকি ক্যান্ডিজ এনেছিল আমাদের জন্য। তো সেগুলোই টুকটাক খেতে মুখ চাওয়াতেই যাচ্ছিলাম। এছাড়া স্ন্যাকিং এর অনেক আইটেম ছিল আমাদের ব্যাগে। আমরা যখন বেড়াতে আসি তখন সবসময় ক্যারি করি। তো সেগুলো আমাদের সঙ্গে ছিল। দেখো আকাশটা একবার উফ! কি ভালো লাগছে। আর বাঁশঝাড় দেখতে পাচ্ছিলাম আস্তে প্রচুর। সেগুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আমার তো বাঁশঝাড় ভীষণই ভালো লাগে। এটা একটা দেখো ব্যারেজ। তো সেখানে আমরা এসেছি। কি সুন্দর চারপাশটা দেখো। তো আমরা ওখান দিয়েই হেঁটে যাচ্ছি। আমাদের গাড়িটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে সোজা গিয়ে সামনে পুরোটাকে পার করে দাঁড়িয়েছে। তো আমরা হেঁটে পুরোটা গেলাম। এত সুন্দর লাগছে, মানে অপূর্ব সুন্দর। আর ওয়েদারটা এত প্লেজেন্ট পেয়েছি আমরা ফরচুনেটলি আজকে। কি বলবো? তো আমরা সারারাত মানে জার্নি করার পরে বুঝতেই পারছো, মানে ঘুম তো মানে আমার বাড়িতেই হয় না। আর ট্রেনে আর আমি কি ঘুমাবো? রুকে আমি হোপফুলি ঘুম পাড়াতে পেরেছিলাম। তাও ট্রেনের ঘুমটা আর কতটাই বা ভালো হতে পারে বলো? তো খুব এনজয় করতে আমরা যাচ্ছি। পুরো ফুল একদম এনার্জিতে আমরা সবাই ছিলাম। তো সে চারপাশটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। করে আমরা একটা হোমস্টেতে উঠেছি আরকি। এখানে কিছু ফটো ক্লিক করছিলাম আমি, ২ ভাই, মা মিলে। তো এখানে আমরা সবাই মিলে ফটো ক্লিক করছিলাম। এখানে দেখো কি সুন্দর মানে ব্রিজের মতো করেছে। এটা কি দারুণ লাগছে দেখতে। তো এগুলোই করতে হই হুল্লোড় করতে আমরা যাচ্ছিলাম। তারপরে একটু খিদে পেয়ে গেছে।
ট্রেন থেকে নেমেছি অনেকক্ষণ, আর আমাদের যে হোমস্টে ওটাতে আসতেও অনেকটা টাইম লাগবে, সেজন্য মাঝখানে এটা একটা বাজার এরিয়া, কিন্তু অনেকটা সকাল যেহেতু ছিল, সেখানে সব দোকানপাট তখনও সেভাবে খোলেনি। তো যেটুকু একটু আধটু খুলেছিল আমরা সেখানেই বসেছিলাম। এগ টোস্ট খেয়েছিল, আর আমরা হচ্ছে মোমোজ খেয়েছিলাম। তো আর দেখানো হয়নি, ভুলে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে পরে মনে পড়েছে, এ বাবা দেখানো তো হলো না। যাই হোক, এখানে আমরা ওয়েট করছিলাম যখন খাবারটা আসবে বলে। আর সোনু ডাবল ডিমের অমলেট এরকম টাইপের খেয়েছিল। দাভাই এখানে দেখো এই ডগিটাকে একটু বিস্কিট দিচ্ছিল। অনেক ওর খিদে পেয়েছিল মনে হয়, দাভাই ওকে অনেকক্ষণ ধরে খাইয়েছিল। তো যাই হোক, এখানে দেখো খাচ্ছে ওর খাবারটা। আর মোমোটা দিতে অনেকটা টাইম লেগে গেছিল। তো ওগুলো সমস্ত খাওয়া দাওয়া করে আমরা আবার দেখো বেরিয়ে পড়েছি পূর্ব সুন্দর। দুপাশের দিকে তাকিয়ে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে জাস্ট। তো এভাবেই আমরা যাচ্ছি, যেতে যেতে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আর যেদিকে তাকাচ্ছি সেদিকটাই যেন ভালো লাগছে। একটু গ্রাম্য গ্রাম্য রোড গুলো, আর তার পাশে গাছ। এই গাড়িটা করেই আমরা যাচ্ছিলাম, খুব সুন্দর, বেশ কমফোর্টেবল জার্নিটা আমাদের হয়েছে। এখানে দেখো মহাকালের মন্দির রয়েছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি আর এখানটায় নামিনি, উপরটাই জাস্ট দাঁড়িয়েছিলাম। ওরাই গেছিল, তো আমি চারপাশটা একটুখানি দেখিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি নিজেকেই দেখাতে আরম্ভ করেছি। এটা আমাদের হোমস্টেটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইটা একটা, এটাতে আমরা রয়েছি, আমি, দিভাই, মা আর রু। আর পাশেরটাতে সোনু আর দাভাই রয়েছে। তো একটু ছোট করে তোমাদের টুয়ারটা দেখিয়ে দিই। এই রুমটার নাম হচ্ছে তিস্তা। তো খুব সুন্দর স্পেসিয়াস একটা রুম। এসব রিমোট, মানে অনেকটা রিমোট প্লেসে, তো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড, এটাই ভালো লেগেছিল আর কি। যেমনই হোক না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে যেন একদমই আমার ভালো লাগে না। তো এখানে আমরা ২ টো দিন কাটাবো মনে হয়। ওই সেরকমই কথা রয়েছে। তো এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনু আর দাভাই, ওরা রয়েছে আরকি। তো আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। তো আজকে এরপরে আমরা আবার সাইড টুর করতে বেরিয়েছি। সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এখানে দেখো আমরা চা টা গুলো খাচ্ছি আর কি। এখানে আসার পর চা বিস্কিট, চায়ের ফ্লেভারটা অসাধারণ ছিল।